দাদাকে দেখে আমার মনে পড়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। গুছিয়ে 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 বাটাম দেওয়া হবে, সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। কর্মকর্তা নয়, কিসের কর্মকর্তা? কাকে দেখেছেন কর্মকর্তা? কর্মকর্তা মানে কমিটিতে থাকা চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নির্বাচনের আগে সুরেশ সাউ যোগদান করেছিল তৃণমূলে, কিন্তু ও তৃণমূলের কেউ নয়। কেন আটক করা হয়েছে কেন দাদা? তৃণমূলের নেতা, সে নেতৃত্ব দিয়ে গেরুয়া ঝান্ডা নিয়ে নেতৃত্ব দিয়ে কোনো একটা দলীয় কার্যক্রমের উপর আক্রমণ করবে, আমার দল এটা কখনোই মেনে নেবে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুষ্পা ঝুঁকল, গ্রেপ্তার হলো তৃণমূল নেতা সুরেশ সাউ। গতকাল বামেদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে চুঁচুড়ায়। পুলিশের কাজে বাধা ধাক্কা দেওয়ার অভিযোগ আটক করা হয় 40 জন বাম কর্মী সমর্থককে। রাতে 37 জনকে মুক্তি দেওয়া হয় চুঁচুড়া থানা থেকে, বাকি 4 জনকে আজ আদালতে পেশ করা হয়। আজ সকালে তৃণমূল নেতা সুরেশ সাউকে গ্রেপ্তার করে পুলিশ। সুরেশ সাউ বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক ছিলেন এক সময়। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের সেকেন্ড এন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। শাহগঞ্জের ডানলপ মাঠে সেই যোগদান সভায় নিজেকে পুষ্পা বলে পরিচয় দেন তিনি। সেই সভাতে উপস্থিত ছিলেন তৎকালীন সময় একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা এবং নেতৃত্বরা, ছিল চুঁচুড়া এবং সপ্তগ্রামের তৃণমূল প্রার্থীরাও। বিধানসভা নির্বাচন বৈতরণী পার হতে তৃণমূলের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল সুরেশ সাউ। সেই মঞ্চে তার সঙ্গে যোগদান করতে দেখা গেছিল একাধিক হুগলির বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বদের। কিন্তু বিধানসভা নির্বাচন ফলাফল প্রকাশ হতে সুরেশ সাউয়ের প্রচার যে মানুষ ভালোভাবে নেয়নি তার সামনে চলে আসে একাধিক বিধানসভা বিজেপি জয়লাভের মধ্য দিয়ে। রেকর্ড মার্জিনে জয়লাভ করে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। বিধানসভা নির্বাচনের পর কিছুদিন অন্তরালে থাকেন তিনি। গতকাল বামেদের আইন অমান্যে কিছু লোকজন নিয়ে পৌঁছে যান। বামেদের পথসভায় হামলার অভিযোগ ওঠে। অশান্তি পাকানো, পুলিশের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ। হুগলির পুষ্পা ওরফে সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ওই ঘটনায় একজন তৃণমূল নেতা সুরেশকে দেখা গেলেও কোনো বাকি তৃণমূল নেতাদের দেখা যায়নি। এই বিষয় প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি অসিত মজুমদার বলেন, গতকালের ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জা। সকলের অধিকার আছে আন্দোলন করার। পুষ্পাকে নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো দিনই সুরেশ তাদের কার্যকর্তা ছিল না। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, একজন তৃণমূলের নেতা গেরুয়া ঝান্ডা নিয়ে কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে গিয়ে গন্ডগোল পাকাবে আর বিজেপির বর্তমান বদনাম হবে, এটা আমাদের দল কখনোই মেনে নেবে না। আমরা বারবার বলছি, এই দখলদার, এই জুলুমবাজির রাজনীতি চলবে না। কোনো সমস্যা হলে তার জন্য তো পুলিশ আছে, প্রশাসন আছে। আগামী দিনে আমরা সজাগ থাকবো। তৃণমূলের কোনো নেতা। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে ওই যে প্রোগ্রামে ছিলাম না, কি এমন ঘটনা ঘটলো দাদা? ঘটনা ঘটলো? হ্যাঁ স্যার, এটা অগণতান্ত্রিক। কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিং করার অধিকার কারো কেড়ে নেওয়ার ক্ষমতা হওয়া উচিত নয়। যারা করেছে তারা অবাঞ্ছিত লোক। কে করেছে আমি জানি না, বাট তৃণমূলের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার দলের একজন কর্মকর্তাকে দেখা গেছে যিনি নির্বাচনের আগে। কেউ কর্মকর্তা নয়, কিসের কর্মকর্তা?
কাকে দেখেছেন কর্মকর্তা? কর্মকর্তা মানে কমিটিতে থাকা চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নির্বাচনের আগে সুরেশ সাউ যোগদান করেছিল তৃণমূলে। কিন্তু ও তৃণমূলের কেউ নয়, তৃণমূলের কেউ নয়। দাদা, নির্বাচনী প্রচারে তো তাকে দেখা গেছে একাধিকবার যে আপনার আমি তো বলছি সে তৃণমূলের কেউ নয়, খুচরো বিধানসভা তৃণমূলের কেউ নয়। দেখুন, আমরা সচক্ষে দেখেছি একজন তৃণমূলের নেতা, সে নেতৃত্ব দিয়ে গেরুয়া ঝান্ডা নিয়ে নেতৃত্ব দিয়ে কোনো একটা দলীয় কার্যক্রমের ওপর আক্রমণ করবে। আমার দল এটা কখনোই মেনে নেবে না। আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতি বারবার বলেছে এই দখলদারি, এই জুলুমবাড়ির রাজনীতি কখনো চলতে পারে না। কোনো অসুবিধা থাকলে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেই। প্রশাসনের কাজ তো আর আমরা করতে পারি না। অতএব যেটা হয়েছে এটা ভুল হয়েছে এবং আমার এই কাজের ওপর তীব্র নিন্দা রইল এবং আশা করি আগামী দিন আমাদের দলের পক্ষ থেকে এবং আমরাও সবাই সজাগ থাকব যাতে এইভাবে তৃণমূলের কোনো নেতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বিজেপির বদনাম করতে না পারে। দাদা, ভাঙচুরের ঘটনায় বিজেপির ছেলেরা যারা ছিল তারা কেউ অ্যারেস্ট হতো না, শুধুমাত্র সুরেশ সাহু অ্যারেস্ট হয়েছিল? সেটা আমি বলতে পারবো না, এটা প্রশাসনের কাজ। প্রশাসনের কাজে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, এটা আপনি সর্বক্ষণও দেখেছেন। না আমি কাউকে ছাড়তে বলেছি, না কাউকে অ্যারেস্ট করতে বলছি। প্রশাসন যদি মনে করে যে কারোর নেতৃত্বে এটা হয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। অভিযোগ জানিয়েছেন? না, আমি কাউকে অভিযোগ করিনি, কিন্তু আমি সমাজ মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানিয়েছি যারা এই কাজে নেতৃত্ব দিয়েছে বা যারা এই জঘন্যতম নিদর্শন তৈরি করেছে, ভারতীয় জনতা পার্টি যাতে মুখ পুড়ছে এরকম কাজ যারা করেছে তাদের অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। আপনাদের দলের যে কর্মীরা তার সাথে মিশেছিল কালকে এই ঘটনা, তাদের দল তার জন্য ব্যবস্থা নেবে। অবশ্যই আমার মাননীয় জেলা সভাপতি এখানে আছেন, যা প্রয়োজন আমার মনে হয় তিনি অবশ্যই করবেন এবং তিনিও এই কাজের তীব্র নিন্দা করেছেন।